চলে যাব পুরো খবরে। যারা হ্যাঁর বিপক্ষে অবস্থান নেবে তারা দেশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজারের মহেশখালীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। এরপর কক্সবাজার ও চট্টগ্রামের লোহাগড়া জনসভায় অংশ নেন জামায়াতে আমির। উত্তরের পর এবার দক্ষিণ পূর্বে সাগরকন্যা কক্সবাজারে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণার স্রোত। মহেশখালীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে আমির। বলেন, যারা হ্যার বিপক্ষে অবস্থান নেবে তারা দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। হ্যার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। এরপর দুপুরে কক্সবাজারের জনসভায় অংশ নেন জামায়াতে আমির। বিএনপির সমালোচনার জবাবে বলেন, ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত জোট। এছাড়া দেশের পাচারকৃত টাকা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে করলেন, এটা বৈষম্য না? তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। 5 জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারে কর্মসূচি নিয়ে চট্টগ্রামে জনসভা করছেন জামায়াতে ইসলামের আমির। বলেন, যারা 24 স্বীকার করে না তাদের লাল কার্ড দেখানো হবে। আমরা কোন দলের সরকার চাই না, আমরা চাই 18 কোটি জনগণের সরকার। যারা দেশের মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে 11 দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নারীদের অবমাননাকারীদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না। সকালে পেকুয়ায় ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, একটি দলের প্রধান নারীদের নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছে তা নিয়ে গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। এই বক্তব্যের প্রতিবাদ বিএনপিও জানায়। আমরা যা কিছু কর্মসূচি নিচ্ছি সেগুলো বাংলাদেশের নারী সমাজকে ক্ষমতায়ন করবে, মর্যাদাবান করবে এবং তাদেরকে পরিবারে সম্মানিত করবে। সর্বোপরি তাদের অর্থনৈতিক সচ্ছলতা আনবে। এইভাবে পরিবার, সন্তান, পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। নোয়াখালী 3 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরকতুল্লাহ বুলুর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ ভোররাতে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের 9 নং ওয়ার্ড বাকিপুরে দুর্বৃত্তদের হামলায় এই ঘটনা ঘটে। নির্বাচনী মাঠে আতঙ্ক সৃষ্টি ও পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে একটি পক্ষ এই অগ্নিসংযোগ চালিয়েছে। ঘটনার বিষয়ে বেগমগঞ্জ থানা পুলিশ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে 11তম দিনের মতো চলছে প্রচারণা। জমে উঠেছে নোয়াখালীতেও নির্বাচনী প্রচারণা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, প্রচারণা কেমন জমে উঠেছে আর ভোটাররাই বা কি বলছে জানাবেন আমাদের। জি ধন্যবাদ সামাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালী আসলে 6টি আসন নিয়ে নোয়াখালী গঠিত। নোয়াখালী 6টি আসনে আসলে প্রত্যেকটা আসনে নির্বাচনী হাওয়া জমজমাট হয়ে উঠেছে। পাশাপাশি নোয়াখালীর বিভিন্ন স্থানে আসলে কিছু হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু তো আসলে নোয়াখালী প্রার্থীর পক্ষে প্রার্থী এবং প্রার্থীর পক্ষের দলীয় নেতাকর্মীরাও কিন্তু আসলে থেমে নেই। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারা রাত পর্যন্ত তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো আমি আছি এখন নোয়াখালী 4 আসনে মাইজদি বাজার এলাকায়। এখানে দলীয় প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে প্রচারণা করছেন কৃষক দলের সভাপতি বিপি পলাশ। আমি জানতে চাচ্ছি আপনারা কি ধরনের প্রচারণা করছেন? জি, আমরা সদর সুবর্ণচর নোয়াখালী 4 আসনের মোহাম্মদ শাহজাহানের পক্ষে সকাল থেকে আমরা প্রতিটি ঘরে ঘরে আমরা যাচ্ছি। আমরা ধানের শীষের পক্ষে সকলকে দাওয়াত দিচ্ছি এবং আমাদের যে 31টি দফা, সেই দফাগুলো আমরা উল্লেখ করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, আপনার স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া,
এগুলি নিয়ে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে, যে মানুষ মুখিয়ে আছে দীর্ঘ অনেক বছর পর্যন্ত নির্দ্বিধায় ভোট দিতে পারে নাই। আজকে তারা 12 তারিখের অপেক্ষা আছে, যেন তারা কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে নিজের ভোটটি তারা নিজে দিতে পারে। জি জি, ধন্যবাদ। আপনি শুনছেন যে আসলে এখানে মোহাম্মদ শাহজাহানের পক্ষে নোয়াখালী 4 আসনে আসলে তারা দলীয় নেতাকর্মীরা এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে বিপি পলাশ এবং জাহাঙ্গীর আলম কালাবাই সহ আসলে দলীয় নেতাকর্মীরা তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আসলে তারা আসলে সকাল থেকে শুনছে এভাবে নোয়াখালী 6টি আসনে আসলে দলীয় নেতাকর্মীরা, ধানের শীর্ষ অন্য প্রার্থীরাও তারা প্রচারণা নামছেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে 19 ও রাঙামাটির কিছু অংশে 11 প্লাটুন বিজিবি কাজ করবে। দুপুরে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে একথা জানান খাগড়াছড়ি বিজিবি সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মুত্তাকিম। এ সময় তিনি সাংবাদিকদের কাছে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির কার্যকর ভূমিকার বিষয় তুলে ধরেন। পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, তবে আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছে, দেশপ্রেমিক মানুষ আছে, ইসলাম প্রেমীরা আছে বলে মন্তব্য করেছেন চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করিম। আজ বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন এক জিনিস নয়, জনগণের কল্যাণে কে ভালো হবে তা স্থানীয় নির্বাচনে বিবেচনা করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজরু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।